হাই ফ্রেন্ডস, নমস্কার। চন্দ্রমা ব্লগ পাঁচমিশালি দেখতে পাচ্ছ আমি রুই মাছ নিয়ে নিচ্ছি। মাছে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। মাছটা আমি নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অন্য পাশে আমি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি মাছ ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এইভাবে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। সব মাছ দেওয়া হয়ে গেছে। মাছ হালকা ভাজা হয়ে গেছে এক পিঠ, আমি অন্য পিঠ উল্টে দিচ্ছি। আমি আলতোভাবে উল্টে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। হয়ে গেছে উঠানো। আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা ভেজে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলেই আমি সরিষা ফোড়ন দিয়ে দিচ্ছি। কেউ যদি রাঁধুনি চায় রাঁধুনিও দিতে পারে, যেহেতু আমি উচ্ছে রান্না করবো। আর এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমার কাছে উচ্ছে সরিষা ফোড়ন খুব ভালো লাগে, তার জন্য আমি সরিষা দিচ্ছি। আর জলে আমি এখন হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। 2 মিনিট জাল দিয়ে নিচ্ছি। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছটা আমি আগে জাল দিয়ে নেব। হালকা একটু নাড়িয়ে দিচ্ছি আর 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আবার একটু নাড়িয়ে দিচ্ছি। আর উচ্ছেটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, উচ্ছেটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে রান্না করলে উচ্ছে কিন্তু একটু তিতে লাগবে না। অনেকে উচ্ছে খেতে চায় না, তিতে হয়ে যায়, তার কারণে এইভাবে একবার রান্না করে দেখো। উচ্ছে খেতে এত টেস্ট, আর একটু তিতে হবে না। আমি আবার 5 মিনিট মতন ঢেকে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে আমার উচ্ছে গলে গেছে। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর আমার তরকারিও হয়ে গেছে। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইবার।